নমস্কার, আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ কথা বলবো বোগেনভেলিয়ার বর্ষাকালীন পরিচর্যা নিয়ে। চারিত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে দেখতে গেলে বোগেনভেলিয়া একটি অত্যন্ত ভার্সেটাইল গাছ। আপনি যেমন মাটিতে অর্থাৎ ইনগ্রাউন্ড প্ল্যান্টিং করে প্রচুর পরিমাণে ফুল পেতে পারেন, তেমনই আপনি ছোট 4 ইঞ্চি 5 ইঞ্চি পটে বনসাই করে প্রচুর পরিমাণে ফুল পেতে পারেন। যদি আপনি 8 ইঞ্চি পটে বসান, 10 ইঞ্চি পটে বসান, 12 ইঞ্চি 15 ইঞ্চি পটে বসান, তাহলেও এই গাছটির থেকে আপনি প্রচুর পরিমাণে ফুল পাবেন। তাহলে আপনি যে কোনো জায়গাতেই গাছকে বসান না কেন, যদি ঠিকঠাক পরিচর্যা করেন তাহলে গাছে আপনি প্রচুর পরিমাণে ফুল পাচ্ছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্যা তৈরি হয় যখন বর্ষাকাল আসে। পাশাপাশি আমি আরও একটা বিষয় এখানে বলতে চাই। সম্প্রতি আমাদের কাছে এমন কিছু বোগেনভেলিয়া আসছে যে বোগেনভেলিয়াগুলো কিন্তু একটু বেশি সেন্সিটিভ, অর্থাৎ বর্ষার জল খুব একটা নিতে পারে না, রুটস খুব একটা ভিগোরাস নয়, আপনাকে একটু বেশি নজর রাখতে হচ্ছে, একটু বেশি যত্ন করতে হচ্ছে। এই সমস্ত গাছের ক্ষেত্রে কিন্তু বর্ষাকালীন পরিচর্যার প্রতি বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন। সেই বিষয়ে কথা বলবো, চলুন শুরু করা যাক। প্রথমেই যে বিষয়টার দিকে নজর রাখবেন সেটা হলো শিকড়ের যত্ন নেওয়া। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্ষাকালে যখন প্রবল পরিমাণে বৃষ্টি হচ্ছে বা টানা কয়েকদিন নিম্নচাপ চলছে, বৃষ্টি হয়ে চলেছে, তখন যে সমস্ত গাছ আপনি আমাদের এখানে চারপাশে দেখতে পান, যে সমস্ত বোগেনভেলিয়া, সেগুলো বাইরে থাকুক, কোনো অসুবিধা নেই, আমিও রাখি। কিন্তু যে সমস্ত বোগেনভেলিয়া হালে বা সম্প্রতি উঠছে, যেমন ধরুন বোগেনভেলিয়া হিউ ইভান্স, বোগেনভেলিয়া থিমা রেড, বোগেনভেলিয়া জাকিরানা পিচ, জাকিরানা পিঙ্ক, বোগেনভেলিয়া ট্যাংলাং রোজ, ট্যাংলাং অরেঞ্জ, ট্যাংলাং ইয়েলো, এছাড়া আরও অনেক নতুন ভ্যারাইটি আমরা এখন দেখতে পাচ্ছি। সবগুলোর নাম আমার মুখস্থ নেই ইনফ্যাক্ট, তবে যে ভ্যারাইটিগুলোর নাম বললাম এগুলো তো সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি লোকাল নার্সারিতে এবং অনলাইনে। তো এই সমস্ত গাছগুলো পরিচর্যা করতে গিয়ে আমি দেখেছি যে এরা কিন্তু বেশ সেন্সিটিভ, বিশেষ করে বর্ষাকালে। বর্ষাকালে যখন টানা বৃষ্টি হচ্ছে তখন কিন্তু শিকড়ের যত্ন আপনাকে নিতে হবে। চেষ্টা করবেন টানা বৃষ্টির থেকে গাছকে সরিয়ে আনতে। আবার এমন জায়গাতেও গাছ রাখবেন না যেখানে একেবারেই রোদ এসে না পৌঁছয়, এবং টানা কয়েকদিন বৃষ্টি হয়ে যাওয়ার পর হঠাৎ করে কিন্তু গাছকে সারাদিন রোদের কাছে এক্সপোজ করবেন না, অর্থাৎ রোদের মধ্যে রেখে দেবেন না টানা। তাহলে কিন্তু আবার নতুন যে ডালপালাগুলো বেরোতে শুরু করে বর্ষাকালে, সেগুলো কিন্তু ঝলসে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, পুড়েও যেতে পারে, এবং পাতাও পুড়ে যেতে পারে, এবং পাতায় বিভিন্ন ছত্রাকের আক্রমণ দেখা যেতে পারে। এটা কিন্তু আমার সঙ্গে হয়েছে। কাজেই বর্ষাকালে যখন গাছকে আপনি টানা বৃষ্টির থেকে সরিয়ে রাখছেন, তারপর যখন আপনি গাছকে আবার খোলা আকাশের তলায় রাখছেন, তখন খোলা আকাশের তলায় রাখার সময় চেষ্টা করবেন ইনিশিয়ালি মোটামুটি 2-3 দিন সকালের দিকে আলো দিতে। তারপর আস্তে আস্তে রোদের পরিমাণ বাড়াবেন, দেখবেন গাছ ভালো থাকছে, নতুন ডালপালাগুলো ঝলসে যাচ্ছে না বা পুড়ে যাচ্ছে না, এবং নতুন পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে না। এদিকে কিন্তু বিশেষভাবে আপনাদের নজর দিতে হবে। পাশাপাশি যখন আপনি খুব সেন্সিটিভ কোনো বোগেনভেলিয়ার পরিচর্যা করছেন, বা আপনার কাছে এক্সিস্টিং যে বোগেনভেলিয়া আছে সেই বোগেনভেলিয়ার মাটি যদি আপনার প্রয়োজন মনে হয়, তাহলে সেটা পরিবর্তন করতে পারেন, এবং আমার মনে হয় বর্ষাকাল তার একটা আদর্শ সময়। এবার মাটি যখন আপনি চেঞ্জ করছেন তখন চেষ্টা করবেন একটু ঝুড়ো মাটি ব্যবহার করতে। 30% মাটি, 30% বালি, 30% গোবর সার, আর 10% আয়দার পারলাইট বা বালিচালা পাথর। এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিন। এর সঙ্গে মেশান 1 মুঠো নিম খোল আর 1 মুঠো সর্ষের খোল। ভালো মতো পুরো মিশ্রণটা মিশিয়ে নিয়ে একটু জলের ছিটে দিন, মোটামুটি 10-15 দিন রেখে দিন, এবং তারপরে ব্যবহার করুন। ব্যবহার করার আগে মাটিতে পার পট 1/2 চামচ সুপার ফসফেট মিশিয়ে নিন, এবং তারপরে আপনি রিপট করুন। দেখবেন আপনার গাছ খুব ভালো মতো বেড়ে উঠছে, এবং এই মিশ্রণটা অত্যন্ত ঝুড়ো হয়, দেখবেন খুব সহজে জল ঝরে পড়ছে, এবং এই মিশ্রণের বৈশিষ্ট্য হচ্ছে একই সঙ্গে যেমন জল ঝরে পড়ে, পাশাপাশি এই মিশ্রণটি খুব দ্রুত শুকিয়ে যায়। কাজেই সেই বিষয়টা আপনাকে নজর রাখতে হবে। যখন বর্ষাকালে আপনি গাছের পরিচর্যা করছেন তখন এমন তো হয় না যে পুরো বর্ষা জুড়েই টানা বৃষ্টি চলছে। যখন ড্রাই ফেজ আসছে তখন কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন মাটি যেন খটখটে হয়ে শুকিয়ে না যায়, তাহলেও কিন্তু শিকড়ের সমস্যা হয়। শিকড় কিন্তু খুব বেশি পরিমাণে শুকিয়ে গেলে গাছ দুর্বল হয়ে পড়তে পারে, গাছের নতুন গ্রোথগুলো নষ্ট হয়ে যেতে পারে, বা একেবারে ডগাগুলো ঝলসে যেতে পারে রোদে।
মানে ধরুন প্রচণ্ড রোদ উঠেছে অথচ মাটি একেবারে খটখটে হয়ে শুকিয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু নতুন গ্রোথগুলো আঘাত পায়। কাজেই এক্ষেত্রে আপনাকে নজর রাখতে হবে, একটা ব্যালেন্সড ওয়াটারিং আপনাকে খেয়াল রাখতে হবে। এবং আপনি যদি এই মিডিয়া ব্যবহার করে আপনার পুরনো গাছ বা নতুন গাছকে প্রতিস্থাপন করেন, তাহলে দেখবেন গাছ একদিকে যেমন খুব ভালো থাকছে, খুব দ্রুত রুট সিস্টেম তৈরি হয়ে যাচ্ছে, পাশাপাশি শিকড়ের চারপাশে অতিরিক্ত জল জমছে না এবং শিকড়ে পচনও ধরছে না। কাজে এই বিষয়গুলোকে মাথায় রেখে যদি বোগেনভেলিয়ার শিকড়ের পরিচর্যা করেন আপনারা বর্ষাকালে, তাহলে আমার মনে হয় গাছ যেমন একদিকে খুব ভালো মতো বড় হয়ে উঠবে, পাশাপাশি নির্দিষ্ট সিজনে খুব ভালো মতো ফুলও দেবে। পরবর্তী পয়েন্টে আসি, আপনি আপনার বাগানের ঠিক কোন জায়গায় বোগেনভেলিয়া রেখে পরিচর্যা করছেন, এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে এটা বর্ষায় বোগেনভেলিয়া পরিচর্যার ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক। কেন এটা বললাম? তার কারণ আপনি যদি অন্যান্য গাছের সঙ্গে খুব ঘন করে বোগেনভেলিয়া রেখে দেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে মিডিয়া খুব দ্রুত শুকিয়ে যাবে না, অর্থাৎ মিডিয়া বেশ কিছু সময় ধরে জল ধরে রাখবে বা আর্দ্রতা ধরে রেখে দেবে, যেটা কিন্তু বোগেনভেলিয়ার শিকড়ের ক্ষেত্রে একেবারেই কাঙ্ক্ষিত নয়। কাজেই আপনাকে এমন জায়গায় গাছটি রাখতে হবে যেখানে ভালো মতো হাওয়া চলাচল হয়। আপনি যত ভালো এয়ার সার্কুলেশন ইনশিওর করতে পারবেন বোগেনভেলিয়া পরিচর্যার ক্ষেত্রে, ততই দেখবেন গাছ খুব ভালো মতো বেড়ে উঠছে। কারণ মাটি বেশিক্ষণ জল ধরে রাখছে না, খুব হালকা আর্দ্র থাকছে মাটি, গাছের চারপাশে হাওয়া চলাচল হচ্ছে, কাজেই ছত্রাকের আক্রমণ হচ্ছে না, নতুন ডালপালা খুব ভালো মতো বেড়ে উঠছে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কাজেই বর্ষাকালে আপনি অবশ্যই ইনশিওর করবেন গাছের চারপাশে যেন ভালো মতো এয়ার সার্কুলেশন হয়, অর্থাৎ হাওয়া চলাচল হয়। যদি খুব বদ্ধ জায়গায় আপনি গাছ রেখে দেন, তাহলে শিকড়ে পাতায় দু জায়গাতেই কিন্তু ছত্রাকের আক্রমণ হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা দেয়। এটা কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে, এবং সেটা এমন নয় যে নতুন ভ্যারাইটির ক্ষেত্রে হয়েছে, এটা পুরনো এবং নতুন সমস্ত ভ্যারাইটির ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। কাজেই অবশ্যই চেষ্টা করবেন বর্ষাকালে এমন জায়গায় গাছকে রাখতে যেখানে ভালো মতো হাওয়া চলাচল হচ্ছে, এবং এই রকম জায়গায় যদি আপনি গাছ রাখেন, তাহলে দেখবেন গাছের গ্রোথ খুব দ্রুত হচ্ছে এবং ডালপালাগুলো খুব সুন্দরভাবে ইভেনলি বড় হয়ে উঠছে। এবং আরও একটা কথা বলি, আপনি যখন হাওয়া চলাচলের মুখোমুখি নতুন প্রতিস্থাপিত কোনো বোগেনভেলিয়া রাখছেন বা অন্য যে কোনো গাছ রাখছেন, সেই গাছ ওই বেশি মাত্রায় হাওয়া চলাচল পেয়ে খুব দ্রুত একটা স্ট্রং রুট সিস্টেম তৈরি করে, কারণ তার কাছে একটা বার্তা যায় যে আমি যদি নিজেকে সবলভাবে মাটির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে তুলতে না পারি বা সংযুক্ত করতে না পারি, তাহলে আমি পড়ে যেতে পারি। তো এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমি কিন্তু এটা দেখেছি। মানে আপনি খুব তোলাপাড়া করে একটা গাছ যখন পরিচর্যা করছেন, এবং আপনি যখন ওই একই গাছ খোলাখুলি কোনো একটা জায়গায় রেখে পরিচর্যা করছেন, তখন আমার অভিজ্ঞতা দেখেছি ওই খোলাখুলি যে গাছটি আপনি পরিচর্যা করছেন, অর্থাৎ রোদ, হাওয়া, আলো সবটার মুখোমুখি দাঁড় করিয়ে রেখে আপনি গাছটি পরিচর্যা করছেন, সেক্ষেত্রে গাছে খুব দ্রুত শিকড়ের একটা স্ট্রং সিস্টেম তৈরি হয়ে যায়। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। পরবর্তী পয়েন্টের কথায় আসি, বোগেনভেলিয়ার সঙ্গে রোদের একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে, এবং কাকতালীয়ভাবে আমি যখন এই বিষয়টা নিয়ে কথা বলতে শুরু করেছি, চারদিক রোদ্রে ভেসে যাচ্ছে। যাই হোক, তো এই বিষয়টাকে কিন্তু আমরা অবশ্যই মাথায় রাখব। বোগেনভেলিয়ার সঙ্গে রোদের একটা খুব ঘনিষ্ঠ যোগাযোগ আছে, এটা কিন্তু সারা বছর আমাদের মাথায় রেখে চলতে হবে, এবং বর্ষাকালে এটা আরও বেশি প্রাসঙ্গিক। কেন? তার কারণ বর্ষায় যখন বৃষ্টি হচ্ছে, আপনি হয়তো কোনো গাছকে শেডে সরিয়ে দিয়েছেন, তারপর আপনি রোদে গাছকে আবার রাখতে গেলেন। আমি যেমন প্রথম পয়েন্ট আলোচনা করার ক্ষেত্রে বলেছিলাম, চেষ্টা করবেন টানা রোদের মধ্যে হঠাৎ গাছকে না রেখে দিতে। প্রথম কয়েকদিন চেষ্টা করবেন সকালের রোদ দিতে, তারপর আস্তে আস্তে রোদের পরিমাণটা বাড়াবেন। এবং আপনার যে সমস্ত গাছেরা, অর্থাৎ যে সমস্ত বোগেনভেলিয়ারা সারা বছর রোদ্রে থাকে এবং বর্ষাতেও আপনাকে খুব একটা শেডে রাখতে হচ্ছে না, সেই সমস্ত বোগেনভেলিয়া যাতে সারাদিন রোদ পায় বর্ষায়, সেটা অবশ্যই ইনশিওর করবেন। তাতে কি হবে, বৃষ্টির পর পাতা খুব দ্রুত শুকিয়ে যাবে, পাশাপাশি মাটি রোদের মধ্যে রাখলে বা খোলা আকাশের তলায় রাখলে খুব দ্রুত শুকিয়ে যাবে বৃষ্টি জল পাওয়ার পর। কারণ বৃষ্টির জল যদি মাটি খুব বেশিক্ষণ ধরে রাখে, তাহলে কিন্তু সেক্ষেত্রে গাছের রুট রট হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। কাজেই বর্ষায় কিন্তু আপনাকে খুব ভালো মতো গাছকে রোদ দিতে হবে, যাতে হঠাৎ হঠাৎ বৃষ্টি হওয়ার পর পাতা শুকিয়ে যায়, মাটি একটু টান টান হয়ে যায়, যেন বেশিক্ষণ জল ধরে না রাখে। বিশেষ করে এটা বর্ষার শেষের দিকে বিশেষভাবে প্রাসঙ্গিক, যখন এক পশলা দু পশলা বৃষ্টি হয়ে যাচ্ছে, আবার রোদ উঠছে,
আবার বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে। এই সময়টা যদি আপনার গাছ সারাদিন রোদে থাকে, তাহলে ওই হঠাৎ যে বৃষ্টি আসছে তারপর রোদ উঠছে, তাতে মাটি যেমন একদিকে ভালো মতো টান টান হয়ে শুকিয়ে যাবে, পাশাপাশি পাতাতেও বেশিক্ষণ জল থাকবে না এবং গাছে ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। কাজে এই বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু অবশ্যই আপনি বর্ষায় চেষ্টা করবেন গাছকে যত দূর সম্ভব রোদে রাখতে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ষাকালে ছত্রাকনাশকের ব্যবহার বোগেনভেলিয়ার পরিচর্যার ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ এই সময় কিন্তু বিভিন্ন ছত্রাকজনিত আক্রমণ বোগেনভেলিয়ায় হতে দেখা যায়, বিশেষ করে সেন্সিটিভ ভ্যারাইটির ক্ষেত্রে। এবং আমি খেয়াল করে দেখেছি, আমরা সাধারণভাবে যে সমস্ত গাছ চারপাশে দেখে থাকি বোগেনভেলিয়া বা যেগুলো খুব বেশি পরিমাণে বিক্রি হয় আমাদের লোকাল নার্সারিতে, সেই গাছের ক্ষেত্রেও কিন্তু পাতায় অনেক সময় ছত্রাকের আক্রমণ হতে দেখা যায়। কাজেই অবশ্যই ইনশিওর করবেন প্রতি 15 দিন অন্তর ছত্রাকনাশকের ব্যবহার। এবং আরও একটা বিষয় মনে রাখবেন, আপনারা যারা রাসায়নিক ছত্রাকনাশক ব্যবহার করছেন তারা চেষ্টা করবেন হাফ অফ দ্য স্ট্রেংথ ব্যবহার করতে। অর্থাৎ আপনাকে যদি বলা হয় 6 ফোঁটা ব্যবহার করতে, তাহলে আপনি 3 ফোঁটা ব্যবহার করবেন এবং ব্যবহার করার ইন্টারভেলটা কমিয়ে আনবেন। অর্থাৎ আপনি হয়তো ফুল স্ট্রেংথে রাসায়নিক কীটনাশক ব্যবহার করছেন মাসে একবার, সেক্ষেত্রে হাফ অফ দ্য স্ট্রেংথ আপনি ব্যবহার করবেন প্রতি 15 দিন অন্তর। তাতে দেখবেন গাছ একদিকে যেমন খুব একটা শক পাবে না এবং প্রায় সমস্ত ছত্রাকের আক্রমণ থেকে গাছ বেঁচে যাবে বা ভালো থাকবে। এবং আরও একটা বিষয় মনে রাখবেন, আপনি যখন কোনো সেন্সিটিভ ভ্যারাইটি পরিচর্যা করছেন, তখন সেই সমস্ত ভ্যারাইটির ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন ছত্রাকনাশক ব্যবহার করতে আয়দার কোনো মেঘলা দিনে, সন্ধ্যায় বা ভোরবেলা বা রাত্রে ব্যবহার করবেন। এবং দেখবেন যদি পরের দিন রোদ ওঠে, বেশ চড়া রোদ, এরকম যদি চড়া রোদ ওঠে, তাহলে অবশ্যই গাছকে শেডে রেখে দেবেন একদিনের জন্য, তারপর আবার গাছকে আপনি পরের দিন রোদে রাখতে পারেন। অর্থাৎ সেন্সিটিভ ভ্যারাইটির ক্ষেত্রে যখন আপনি ছত্রাকনাশক ব্যবহার করছেন, রাসায়নিক ছত্রাকনাশক ব্যবহার করছেন, তখন চেষ্টা করবেন আপনি যেদিন ব্যবহার করলেন তার পরের দিনই যদি খুব ঝলমলে আকাশ থাকে, চড়া রোদ ওঠে, তাহলে গাছকে চড়া রোদে না রেখে ছায়ায় রাখতে, একদিনের পর আবার আপনি রোদে রাখুন, কোনো অসুবিধা হবে না। যদি আপনি ছত্রাকনাশক ব্যবহার করার পরের দিনই রোদে রেখে দেন বা রোদে থাকে গাছ, অনেক সময় কিন্তু পাতা ঝলসে যায় বা পুড়ে যায়। কারণ অনেক সময় কিন্তু এই ঠিকঠাক পরিমাণটা ব্যবহার করতে, রাসায়নিক ছত্রাকনাশকের ঠিকঠাক পরিমাণ ব্যবহার করতে কিন্তু অনেক সময় আমরা অপারগ হয়ে পড়ি। হয়তো জলের পরিমাণটা কমে যায়, মানে যে পরিমাণ জলে ওই 3 ফোঁটা বা 6 ফোঁটা ব্যবহার করা উচিত সেইটা হয়তো কম বেশি হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু গাছের একটা স্ট্রেস তৈরি হয় এবং সেই স্ট্রেসের প্রথম লক্ষণই আপনি দেখবেন গাছ তার পাতা আয়দা ঝরিয়ে ফেলছে বা ঝলসে পাতা পুড়ে যাচ্ছে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। কাজেই বর্ষাকালে অবশ্যই ছত্রাকনাশক ব্যবহার করুন, কিন্তু একটু বুঝে ব্যবহার করবেন যাতে গাছে কোনো আঘাত না আসে। পরবর্তী পয়েন্টে আসি। আমাদের পরবর্তী বিষয়টি হলো বর্ষায় সারের প্রয়োগ। এটা অন্যান্য বিষয়ের মতো আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং অত্যন্ত প্রাসঙ্গিকও বটে। কারণ বর্ষায় যেহেতু টানা বৃষ্টির মধ্যে অনেক সময় গাছ থাকে, খুব ঘন ঘন বৃষ্টি হচ্ছে, গাছ খুব ঘন ঘন বৃষ্টি পাচ্ছে, গাছ ভালো মতো বেড়ে উঠছে বটে, কিন্তু পাশাপাশি মাটি যেহেতু জলে ধুয়ে যাচ্ছে, সেই জন্য মাটিতে খাবারের পরিমাণ আস্তে আস্তে কমে আসছে বা নিউট্রিয়েন্টসের অভাব দেখা দিচ্ছে এবং তার ফলে ক্লোরোসিস দেখা দিতে পারে, গাছের বৃদ্ধি ঠিকঠাক মতো নাও হতে পারে। এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে এবং সেই অনুযায়ী গাছকে খাবার সরবরাহ করতে হবে। আপনি যদি রাসায়নিক সার ব্যবহারে অভ্যস্ত হন, তাহলে অবশ্যই এনপিকে 19-19-19 ব্যবহার করুন সপ্তাহে একবার বা প্রতি 15 দিনে একবার। মাইক্রোনিউট্রিয়েন্টস ব্যবহার করুন প্রতি 15 দিনে একবার। আপনি চাইলে পাতায় স্প্রে করতে পারেন, আপনি চাইলে মাটিতে স্প্রে করতে পারেন, কোনো অসুবিধা নেই। পাশে একটা বোগেনভেলিয়া আছে বলে আমি এভাবে দেখাচ্ছি। আর আপনারা যারা জৈব সার ব্যবহার করছেন, তারাও মাসে একবার করে আপনারা সার ব্যবহার করতে পারেন, কারণ জৈব সার খুব সহজে মাটি থেকে ধুয়ে বেরিয়ে যায় না, বেশ কিছুটা সময় মাটিতে থাকে। সেই জন্য মাসে একবার মিশ্র সার ব্যবহার করলে খুব ভালো হয়। সর্ষের খোল ভেজানো জল, বাদাম খোল ভেজানো জল অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন, দেখবেন গাছ খুব ভালো মতো বড় হয়ে উঠছে। আপনারা যারা রাসায়নিক সার ব্যবহার করছেন, বিশেষ করে আপনারা যারা এনপিকে ব্যবহার করছেন, তারা চেষ্টা করবেন মাটিতে বা মিডিয়াতে সার ব্যবহার করতে। পাতায় দয়া করে সার ব্যবহার করবেন না, কারণ অনেক সময় কিন্তু ধরুন আপনার সার পাতায় ব্যবহার করার পর পরের দিনই রোদ উঠলো, চড়া রোদ উঠলো, সেক্ষেত্রে কিন্তু পাতা পুড়ে যেতে বাধ্য। আমার ক্ষেত্রে কিন্তু এটা বারবার হয়েছে এবং সেই জন্যই আমি আর কোনো বোগেনভেলিয়াতেই পাতায় কোনো এনপিকে স্প্রে করি না, মাটিতে দিই। তাতেই দেখেছি গাছ খুব ভালো মতো বড় হয়ে ওঠে এবং গাছ খুব ভালো থাকে।
কাজে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। বর্ষায় আরও একটা সমস্যা হয়, যেহেতু অতিরিক্ত বৃষ্টিতে মাটি থেকে নিউট্রিয়েন্টস ধুয়ে বেরিয়ে যাচ্ছে, সেই জন্য অনেক সময় গাছে ক্লোরোসিস দেখা দেয় এবং এই ক্লোরোসিসকে রেকটিফাই করার জন্য অবশ্যই চেষ্টা করবেন চিলেটেড আয়রন বা কিলেটেড আয়রন ব্যবহার করতে। EDDHA কিলেটেড আয়রন ব্যবহার করতে পারলে খুব ভালো হয়। যদি সেটা হাতের কাছে না পান তাহলে EDTA কিলেটেড আয়রন ব্যবহার করুন, তাহলে দেখবেন গাছ খুব ভালো থাকছে এবং গাছের পাতা নধর সবুজ হয়ে উঠছে, ক্লোরোসিস রেকটিফাইড হয়ে যাচ্ছে। কাজে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যখন আপনারা বর্ষাকালে বোগেনভেলিয়াতে সার প্রয়োগ করছেন। এবং সবশেষে আমি একটা কথা বলতে চাই, যেটা ব্যক্তিগতভাবে আমি খুব একটা মেনে চলি না। অনেকেই কি করেন, নির্দিষ্ট সময় ফুল পাওয়ার জন্য, মানে যে সময় মেইনলি ফ্লাওয়ারিং সিজন আসে বোগেনভেলিয়া, সেই সময় ভালো মতো ফুল পেতে বছরের অন্যান্য সময় ফুলগুলোকে কেটে ফেলেন। বিশেষ করে বর্ষাকালে যে ফুলগুলো আসছে সেগুলো কেটে ফেলেন। আপনারা সেগুলো করতে পারেন, আমি সেই বিষয়টা খুব একটা মেনে চলি না এবং তাতে খুব একটা অসুবিধাও হয় না। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই তা জানাতে ভুলবেন না, এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।